Salkia sekang teitor mabai derajak hukba khainai a rinai malmata rinai tei joto samung tangsanai nukhungrokno nangmasuk rangni chubachu ronani sanai tangsalni phungo Bishalgorni alaida bwkhaksa naikol phang Debjani Chakrabortini thanio deputation yapari lekha Tripura Pradesh Congress o salo deputation tongmaikha Pradesh Congress Committee ni adong Joydeep Rai Burman Jela Congress ni Sabhapati Gopinath Saha no khoboi jela tei bwkhaksa beremni joto Congress ni adong rok puila borok Bishalgor amchaini puila borok SDPU habanok bwskang ni simi himboto khlai Bishalgor ni SDM office thangai kothumlaio Congress ni adong rok o salo SDM Rakesh Chakraborty office korini bagai borok haino hai alaida SDM ni thanio o deputation yapari layo deputation romani ulo Joydeep Burman sai khnarka Bharatiya Janata Party ni sarkar teitormani o derajak nukhungrokno chubachu khlai thanio borokni bodol kaisano simi nai chubawi tongo tai derajak kwbangma nukhungrok borok chubachu maya rajniti khlaijagui tongo nei BJP sarkar Nitish Naidu hai hasteo hajar rang bai hasteni hapang kwbangma lakh rang rnai hini saklai phano phiaba Tripura o abahairok kuno mani kwrwi abahai derajak nukhungrokno chubachu khainani bagui bwkha kwrwi hini kok silcha khlaikha borok শাসকের অফিসে আমরা গণডেপুটেশনে সামিল হয়েছি। মহকুমা শাসকের সঙ্গে দেখা করে আমরা আমাদের যে স্মারকলিপি সেটা জমা করেছি এবং একটা কথা বলতে চাই যে তথাকথিত ডাবল ইঞ্জিন সরকার ফ্লাডের জলে খাল বিল নদী ড্রেন সব জলে ডুবে গেছে আর এই গর্তের থেকে উগ্রপন্থী আবিষ্কার করেছে 483 জন উগ্রবাদীদেরকে সারেন্ডার করে 250 কোটি টাকার প্যাকেজের আওতায় আনা হয়েছে। মোদির গদি বাঁচানোর জন্য বিহারী বাবুকে নীতিশ বাবুকে চন্দ্রবাবুকে এরা হাজার কোটি টাকার প্যাকেজ দিতে পারে, কিন্তু যেখানে আধি আবাদি প্রভাবিত এই বন্যার ফলে ত্রিপুরা রাজ্যে 50 বছরে এই ধরনের বন্যা হয়নি, ত্রিপুরাবাসীর জন্য কেন্দ্র কিংবা রাজ্য সরকার এত শিথিল, তখন এদের কাছে এই সরকার হচ্ছে দুর্নীতিপরায়ণ সরকার। এখন দুর্নীতির অমৃতকাল চলছে আর কি বলবো। আজকে কয় দফা দাবি নিয়ে আপনাদের? আমরা আজকে 7 দফা দাবি নিয়ে আমরা কি ছিল দাবিগুলো? আমরা দাবিগুলো কপি আপনাদেরকে পাসন করে দিচ্ছি। মূলত কোন দাবিগুলি আপনারা প্রাধান্য দিচ্ছেন? আমি একবার দেখে বলছি। মূলত যারা জীবন জীবিকা স্তব্ধ হয়ে গেছে, গ্রামের মানুষদের, সাধারণ মানুষদের, শ্রমিকরা কর্ম হারিয়েছে, তাদের জন্য পর্যাপ্ত আর্থিক সহায়তা, তার সঙ্গে পুনর্বাসন, যাদের বাড়িঘর সম্পূর্ণ বন্যার জলে ধুয়ে মুছে গেছে তাদের জন্য যথাযথ পরিমাণে তাদের জন্য পুনর্বাসনের ব্যবস্থা করা হয় এবং সার্ভের নিরিখে কৃষকরা কত হেক্টর জমি কি কত একর জমি কি কত কানি জমির ধান তাদের নষ্ট হয়েছে, যারা পশুপালন করতেন তাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, যারা সবজি চাষ করতেন তাদের কি ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা সার্ভের আওতায় এনে যথাযথ সঠিক কৃষকদেরকে চিহ্নিত করে সঠিক মানুষদেরকে যারা ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে দলীয়করণের ঊর্ধ্বে এসে এই মানুষগুলোকে দুর্গতদের চিহ্নিত করে তাদেরকে পর্যাপ্ত পরিমাণে আর্থিক সহায়তা দেওয়া আমাদের আজকের ডেপুটেশনের মূল লক্ষ্য। আজকে যেই 7 দফা আমাদের দাবি ছিল তার মধ্যে রাজ্যে ঘটে যাওয়া সাম্প্রতিক ভয়াবহ বন্যাকে কেন্দ্র করে সরকার কর্তৃক জাতীয় বিপর্যয় ঘোষণা করে আমাদের রাজ্যে জন্য বিশেষ আর্থিক প্যাকেজ ঘোষণা করতে হবে। আপনারা জানেন গত 30 তারিখ আগস্ট মাসের 30 তারিখ মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স থেকে বিসি যোশী জয়েন্ট সেক্রেটারি লেভেলের একজন অফিসার এসেছিলেন। মুখ্যমন্ত্রী যেখানে বলছেন স্বয়ং যে 15,000 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও আসল ক্ষয়ক্ষতির ফিগার যদি আপনারা খোঁজ দেন অনেক বেশি। তো সেই জায়গাতে যেখানে অর্ধেক আবাদি বন্যার কবলে পড়েছে সেইখানে আমাদের স্পেশাল রাজ্যের দরজা, যে দুর্যোগপূর্ণ প্রাকৃতিক দুর্যোগপূর্ণ রাজ্যের আখ্যা দেয়নি এবং প্যাকেজ আমরা পাইনি। আজকে আপনাদের 7 দফা দাবি নিয়ে আপনারা ডেপুটেশনে মিলিত হয়েছেন, কতটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে, কতটা ডেপুটেশন সৌহার্দ্যপূর্ণ হয়েছে? এসডিএম সাহেব বলেছেন যে তারা দেখছেন, তারা বিষয়টা নিয়ে আমরা একটা আরটিআইও করেছি। আমি বলে রাখতে চাই যে ওনারা কী ধরনের সাহায্য করেছেন অর্থনৈতিক হোক কিংবা পুনর্বাসন ক্ষেত্রেই হোক,
এসডিএম অফিস থেকে কিংবা লাইন ডিপার্টমেন্ট থেকে কী ধরনের সাহায্য সহায়তা সরকার থেকে করা হয়েছে বন্যা দুর্গতদের জন্য, সেটার আমরা একটা আরটিআই এর মাধ্যমে একটা তথ্য সংগ্রহ করার আবেদন আজকে করে গেছি। কারণ এই এলাকার বিশালগড় এলাকা এবং এই জেলার অধিকাংশ মানুষদের সঙ্গে আমার পরিচয় আছে, আমি চিনি। আমি যতটুকু জানি, যারা প্রকৃত দুর্গত, যারা প্রকৃত এই বন্যার কবলে পড়ে নিঃস্ব হয়েছে, সর্বস্ব হারিয়েছে, তারা কিন্তু কোনো রকম সরকারি সহায়তা এখন অবধি পায়নি।